বন্ধুরা, তোমাদের একটা কথা বলি। আমার বিয়ের আগে একটা জ্যোতিষী আমার হাত দেখে বলেছিল ওর বিয়ের পরে পার্মানেন্ট চাকরি হবে। আমি বিশ্বাস করে গেলাম, হ্যাঁ সত্যিই পার্মানেন্ট চাকরি হবে। আর সত্যিই তাই, বিয়ের পরে পার্মানেন্ট চাকরি। কোন চাকরি দেখবে? ঝাড়ু দেয়া। তারপরে তার কি একটা আছে, দেখাচ্ছি। এই যে বাসন ধোয়া, ঝাড়ু দেয়া, বাসন ধোয়া, ঘর গুছোনো, এসব হচ্ছে পার্মানেন্ট কাজ। পেয়ে গেলাম পার্মানেন্ট চাকরি। ভাবতে পারিনি এত সুন্দর চাকরি পাবো। যদি ঘুমিয়েও পড়ি এরকম করে ঢুলে ঢুলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতন ঘুমোই আর বাসন মাজি। এত সুন্দর পার্মানেন্ট চাকরিটা না খুব পছন্দ। কিন্তু দুঃখের বিষয় এই মাইনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই মাইনে। দুবেলা দুমুঠো খেতে দেয়, কিচ্ছু নেই। জ্যোতিষীর কথা এত সুন্দরভাবে করবে ভাবতে পারে। আমি এখন ঝাঁট দেওয়ার কাজটা শুরু করি। ঝাঁট দেওয়ার কাজটা করি আপাতত। ঝাঁট দেওয়ার কাজটা করতে থাকি। তারপরে পার্মানেন্ট কাজ বাসন মাজা, সেটা হবে। ঝাঁট দিয়া এখন এবার বাসন ধোয়া আর একটা পার্মানেন্ট কাজ। এত সুন্দর কাজ না, জ্যোতিষীর কথা অক্ষর অক্ষরে ফুলে। সরকারি চাকরি, পার্মানেন্ট চাকরি। সরকারি চাকরি না হলে পার্মানেন্ট চাকরিটা হয়েছে। মাইনে না হলেও বিনামাইনে চাকরি পেয়েছি। জ্যোতিষীর গণনা একদম মিথ্যা হয়নি, বিফলে যায়নি। দিন রাত্রে একদম কাজ করে করে কোনো হাঁপিয়ে যাওয়ার কোনো বেলাই নেই। এই একটা কাজ হচ্ছে, ওই একটা কাজ হচ্ছে, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি হচ্ছে। কিন্তু মাইনে শুধু পারিশ্রমিক হচ্ছে পেট ভরে খাওয়া আর দিন ভর খাওয়া। এটাই হচ্ছে এই পার্মানেন্ট চাকরি মূল বিষয়বস্তু। দিন ভর খাটো, পেট ভরে খাও, এটাই পারিশ্রমিক, এটাই কাজ। পার্মানেন্ট চাকরি জিন্দাবাদ।